আসসালামু আলাইকুম। আমি আমার প্রোফাইলে অনেক সময় অনেক ধরনের কথা লিখি। অনেক কিছু লেখার পর সেগুলো নিয়ে খুব তর্ক বিতর্ক করে অনেক মানুষ। অনেকে এসে আমাকে প্রশ্ন করে। অনেক বন্ধুরাই বেসিক্যালি আমার, যারা কাছের বন্ধু তাদের সঙ্গেই আমার ডিবেটগুলো হয়। তবে যারা ডিবেটগুলো করে বা যারা তর্কগুলো করে, যারা প্রমাণ দেয়, মানে প্রুফ তো অবশ্যই কিছু সত্য কিছু মিথ্যা, ইভেন অনেক মিথ্যা ইতিহাস দিয়ে ইভেন আজকে পর্যন্ত এতদিন ধরে যা শিখে আসছি আমরা এই বড় পর্যন্ত, আমি যাই শিখে আসছি, আমি ইতিহাস যাই শিখে আসছি, আমি আমার যারা ইতিহাস শিখেছে তারা আমার ভোট দিতে দেয় না, তার লেখা কলমের লেখা দিয়ে আমি কি বিশ্বাস করি? সো চলুন আজকের কথা শুরু করার আগে আমি একটু অ্যাক্টিভলি কথা বলে ফেলছি। আগে শুরু করার আগে আবারও বলছি, আমি নাসিম আছি আপনাদের সঙ্গে। এম হাসিম নাসিম, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ইভেন আমি আপনাদের সঙ্গে এই জায়গায় কিছু অ্যাক্টিভিটিমূলক পোস্ট এবং এই শেয়ার করব। আমি কোনো দলের মানুষ না, আমি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের মানুষ হিসেবে আমি আপনাদেরকে সত্যটা, আপনাদের পক্ষের জিনিসটাই তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। তো মূলত বাংলাদেশ নিয়ে এখন যা শুরু হচ্ছে, যেমন পাকিস্তান বেশ কয়েকবার আসলো, বেশ কয়েকবার চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক উন্নয়ন করতে বা মানে সম্পর্কগত উন্নয়নটা করতে আগের চেয়ে আরো বেশি। সেই জায়গা থেকে আমরা খুব যারা বাংলাদেশপন্থী অ্যাকচুয়ালি, বা যারা চায় বাংলাদেশ টিকে থাকুক শক্ত হয়ে, বাংলাদেশ ফাইট করে টিকে থাকুক, বাংলাদেশ কোনো কি বলে উপনিবেশিক বা একটা করিডোর হয়ে থাকবে ভুটানের মতো, এইটা চায় না। তো বাংলাদেশ ওই জায়গাটায় ওই শক্তিটার জন্য পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টা করতেছে। সেই জায়গায় এই যে কিছু অনেক ধরনের ওয়ার্ডে যে উচ্চারণ করাটা খুব difficult, তাই নির্বুদ্ধি এই মত্তার যে লোক, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আসসালামু আলাইকুম। কি হচ্ছে যে নিজে আমাদের কাছে একটা কোনো ল্যানোভো ধরনের ল্যাপটপ আসছে। ইতিহাসের জ্ঞান রাখে কিনা আল্লাহ ভালো জানেন। আমার ল্যানোভো ততটুকু ওনার পড়াশোনা সেটা উনি ভালো জি জানেন, ফাইভ এটা আল্লাহ জিরো ভালো জানেন। হাইফেন ফোর ওইভাবে ফাইভ আমি কমেন্টস করতে চাই না, কিন্তু উনি যে এটা বারবার লকটা বলে দেখেন ফুল এইটা ভাঙা। যেটা বলতে পারে বা যেটা বলার আছে, সেই দেখেন জায়গা লকটা থেকে ফুল আমরা কিন্তু ভাঙা। কেউ আলোচনা করি না, এটা আমরা পাওয়ার দেখি দিয়ে না। দেখবো সেই পাওয়ার জায়গা আসে থেকে কিনা। বলার যেমন এর আগে লিখিত সিগনেচার করছে যে মাফ চাইছে তার উপরে, তার আগে ভুট্টো মাফ চাইছে, তার আগে এরকম করে 4 বার মাফ চাইছে। ইভেন সেটা আমি আমার পোস্টে উল্লেখ করছি, এই জিনিসটা উল্লেখ করে দিছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এরকম যে কয়েকবার মাফ দেখেন চাইছে, এটা পাওয়ার তারপরেও লাইট তাকে আসতেছে যদি না আপনি পোক করেন মাফ চাইতে হবে মাফ চাইতে হবে, এবং সে তো এই এদিকে ধরনের কোনো কথা লাইট বলবেই। সে এই ধরনের কথা জ্বলতেছে না। বলবে না যে মানে হৃদয় নরম করেন, হৃদয় ফ্রেশ করেন, তারপরে দেখেন এদিকে এগুলো কোনো লাইট করতে। জ্বলতেছে না। আপনি চাইতে পারেন যে আপনি একটা অফিসিয়াল ডকুমেন্টস আপনাদেরকে প্রোভাইড করেন, এটা হোয়াটএভার আমরা এই ধরনের অলরেডি কিছু চাইতে ব্যাটারি পারেন। অথবা খুলে ফেলছি। আপনি যার কাছে মাফ তো চাইবেন, চলেন এটা সে মাদারবোর্ডের আপনার মতো কোথায় করে মাফ প্রবলেম আছে, চাইলেই আপনি পাওয়ার মাফ কেন করবেন, আসতেছে না এটাও বা কেমন কথা? সেটা আপনি আমরা দেখবো। আপনি দরদি, আপনি উদার হইতে পারেন না? বাংলাদেশ তো একটা উদার মানুষের দেশ, আপনি কেন উদার হইতে পারবেন না? 71 সনে যা করছে ভারত, 71 সনে যা ভারত করছে, আপনারা ঠিকই শুনছেন, আমি ভারতের কথাই বলছি। 71 সনে যা পাকিস্তান করছে তার চাইতে ভারত বেশি আকাম করছে। কিভাবে? 71 সনে যুদ্ধ করছে আমাদের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক, সর্বাধিনায়ক ওসমানী এবং এম এ জলিলের মতো একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তাদের কাছে পাকিস্তানি আর্মি, ইভেন আমাদের যেই সেনাবাহিনীর যেই কমান্ডগুলো ছিল তাদের কাছে পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করবে? তা না করে তাদেরকে একটা ভাওতাবাজি দিয়ে, একটা প্রতারণার মধ্যে অন্যদিকে সরাই দিয়া, তারপরে পাকিস্তানি আর্মিকে ভারতের আর্মির কাছে করানো হইলো, সাইন করানো হইলো, বা ভারতীয় আর্মির কাছে পরাজয় বরণ করানো অথবা আত্মসমর্পণ করানো হইলো। কেন? এইটা নিয়ে ভারতকে কেন করা হবে না, প্রেশারাইজ করা হবে না? ভারত যে এই বিষয়টাকে নিয়ে বারবারই বলছে ভারত পাকিস্তান যুদ্ধে, এইটা নিয়ে ভারতকে কেন প্রশ্ন করা হবে না? অফিসিয়ালি কেন প্রশ্ন করা হবে না? ইভেন এইটা নিয়ে ভারতকে কেন কন্ডেম জানানো হবে না? অফিসিয়ালি কেন কন্ডেম জানানো হবে না? ভারত যে আমাদের এই 71-এর পরে যখন এই জায়গা থেকে শেখ মুজিবুর রহমান যখন বললেন যে ভারতের সৈন্য সরাই নিতে, তখন ভারতের সৈন্য সরাই নিতে গিয়ে যে লুটপাটগুলো করলো, সেগুলো নিয়ে কেন তাদেরকে ধরা হবে না? তাদেরকে কেন বলা হবে না
খালি কেন পাকিস্তানের এই ক্ষেত্রে, এই যে জায়গায় পাকিস্তান কয়েকবার সে হোক যে ছোট আকারে, আরো ক্ষুদ্র আকারে, আরো ক্ষুদ্র আকারে, তারা তো চাইছে, কিন্তু ভারত কেন চাবে না? ভারত কেন ফেলানি হত্যাকাণ্ড, ভারত কেন গত 15 বছরের ফ্যাসিজমের জন্য কেন চাইবে না? তার সঙ্গে কেন আমার সেই ফ্যাসিস্ট আমলের চুক্তি এখনো রাখতে হবে, সেটা কেন আমরা ক্যান্সেল করতে পারবো না? এগুলো কেন হবে না? কেন পাকিস্তানরে খালি এই কইরা কইরা ভারতের প্রশ্নটাকে আপনি সরাই রাখতে চাইতেছেন? এটা ভারতের প্রশ্নকে সরাই রাখা ছাড়া আর কিছুই না, আপনার বুঝতে হবে। তারপরে এই একই জিনিস যদি আপনি ধরেন, তাহলে তো বাংলা থেকে বাংলাদেশ কিন্তু কখনোই ভারতের ভারতের করিডোর বা ভারতের আজ্ঞাবহ কোনো রাষ্ট্র ছিল না। বাংলা অলওয়েজ ওখানে আলাদা শাসন, অনেকগুলো স্কুল, তো এবং আমরা বাংলায় স্কুলগুলো অলওয়েজ আলাদা ভালো ভালো অবশ্যই শাসন। দেখে দেখে খুলবো। যখন ব্রিটিশরা চলে গেল এই দেশ থেকে, তখন যে বাংলা লুট হইলো, সেই বাংলা লুটের টাকা আপনি আপনার এই সারাউন্ডিং যতটুকু দেশ আছে, সেই বাংলা লুটের টাকা, সেই বাংলা লুটের সম্পদ কেন ফেরত আপনি চাইলেন না এর কাছ থেকে? এই এই যে যারা আছে এখন, ব্রিটিশ যে হাইকমিশন আছে, ব্রিটিশ হাইকমিশন কয়বার বলছেন আপনি এই কথা? এগুলো বলেন নাই, কিন্তু আপনি বারবার পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। আরে পাকিস্তান যা করছে বহুত খারাপ করছে, কিন্তু সেজন্য তো সে ক্ষমা চাইছে, সেইটারে আপনি একটু অ্যাপ্রিসিয়েট করেন না? যে যতটুক চাইছে, এরা কেন চায় না, এটা এইটা বলতে পারবেন না কেন? এটাও তো আপনাকে বলতে হবে। এখন গণহত্যা করছে, মাফ চাইবে কিনা সেই নিয়ে এত এত হিস্ট্রি আমার তো জানার দরকার নেই। তারা মাফ চাইছে, কোট আনকোট একদম ডকুমেন্টস আছে, তারপরেও তাদেরকে এতটা করবেন কেন? তাদেরকে যেই জায়গায় তারা এই মুহূর্তে আইসা তাদের একদম একদম সর্বোচ্চ লেভেল থেকে বলে যে আমরা বাংলাদেশকে পারমাণবিক সহায়তা দিব, তাইলে আপনার এইটা নেওয়া উচিত নাকি পাকিস্তানে আপনি গার ধরে আপনি আপনার কাছে মাফ চাইবেন, এইটা নেওয়া উচিত? কোনটা বাংলাদেশের জন্য উচিত? বাংলাদেশের জন্য পাকিস্তান কোনো হুমকি না। বাংলাদেশের জন্য যদি হুমকি হয়ে থাকে ভারত, তারপরে যদি হুমকি কেউ হয়ে থাকে সেটা চীন। এছাড়া বাংলাদেশের প্রথম হুমকি হলো ভারত। আপনি ভারতকে কেন করেন না আটাক, এইগুলোর জন্য ভারতকে কেন শক্ত করে ধরেন না? ভারতকে ডিল করতে হবে শক্তভাবে, পোক্তভাবে, যাতে করে ভারত কোনোভাবে আপনার উপরে দাদাগিরি করতে না পারে। আপনাকে ওইভাবে করতে হবে, আদারওয়াইজ হবে না। তো ভারতকে ছাড় দেওয়ার জন্য এই পাকিস্তান পাকিস্তান এই সুরগুলো, ইভেন এই সুরগুলো যারা তুলে, তাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশপন্থী না, তাদেরকে ভারতপন্থী হিসেবে আপনাকে চিনতে হবে, এবং তারা কখনো বাংলাদেশকে ভালো চায় না। আপনি আপনাকে এই আব্দুল দেখেন এই সাইডেও পুরো সে ভাঙে গেছে, প্রথম এবং যে এই সময় সাইডেও ইভালি নিয়ে আমাদের কথা পুরো বললো, ভাঙা। ইভালি যাই করছে, ইভালির যদি অন্যায় থাকে আইনিভাবে হইতে যাবে, তার জন্য আপনি আইনিভাবে করবেন, কিন্তু প্রচন্ড লেভেলের মিথ্যাচার করছে। এটার আরিফ কারণে হোসেন আরেকটা এদিকেও আছে ভাঙে গেছে, বদমাইশ, দেখেন কি সালা অবস্থা। নাকি সমকামী, যাই হোক জানি না। ও একটা বদমাইশ, ও খুব অ্যাক্টিভিস্ট বলে কমেন্ট বক্স বন্ধ করে রাখে। ও ইভ্যালির হুমকি ধমকি দিয়ে ইভ্যালির একটা পদে পর্যন্ত বসে সে বেতন খাইছে। এই আব্দুল নূর তুষার এরে বেতনভুক্ত করে নাই, এরে করে নাই, এই জন্য হয়তো বা এরকম করছে। তারপরে এরকম অনেকেই আছে, এবং এই নিজম মজুমদার, ও রাসেল ভাইয়ের কেস নিচ্ছে, এইটা একদম ফালতামি করছে এই কেসটা নিয়ে। ও জাস্ট নিজেরে হাইলাইট করার জন্য এই কাজগুলো করছে। আমি যে বলছি, আপনি মিলাই দেখেন, আপনি ওই সময়ের সম্পূর্ণ এটা মিলাই দেখেন। আমি নিজে ওই ভ্যালির কাছে টাকা পাই, আমি এখনো পর্যন্ত ওই টাকা তোলার জন্য এই ভ্যালিরে নক করি না। কেন করি না? আমি জানি যে এই বান্দা আমার অনেক পরিচিত মানুষের টাকা ফেরত দিচ্ছে, এই বান্দা আমার টাকাও আমি গেলে ফেরত দিবে। আমি একটু চাইতেছি সে উঠুক সেই জায়গা থেকে। তো এইরকম সে উচ্ছিষ্টভোগী মানুষগুলা, যেগুলা বাটপার, সেইগুলা আপনারা এইগুলা শিখায়। তারা আজকে পর্যন্ত এই যে ফ্যাসিস্ট রিজিমের পাচারছে, তার জন্য আজকে পর্যন্ত ক্ষমা চায় নাই। তারা আপনারা শিখায় ন্যায় অন্যায় কোনটা, তাদের কাছ থেকে শিখতে না, সেগুলো আপনার বুঝতে হবে। ভিডিওতে কখনো কথা বলতে যাচ্ছিলাম না, তো শুরু যেহেতু করেছি, ইনশাল্লাহ আপনার সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম। আমাদের যেহেতু পাওয়ার আসে না, আগে আমাদের পাওয়ারের কাজ করতে হবে। এরপরে আমরা কেসিং যদি পাওয়া যায় সেম মানের, তাহলে কেসিংটাও চেঞ্জ করে দেখবো।
এটা হচ্ছে আমাদের ডিসি জ্যাক। এটা আমাদের হচ্ছে এই যে ফার্স্ট মোসফেট এবং সেকেন্ড মোসফেট। এখানে আমাদের কয়েল আছে 19 ভোল্ট রেজিস্টার, কারেন্ট সেন্সিং রেজিস্টার। এখানে আমাদের 19 ভোল্ট আসবে। তো আমরা দেখি ভোল্টেজ ইন করে এখানে আমাদের ভোল্টেজ আসতেছে কিনা। আমাদের 17 ভোল্ট দেখাচ্ছে এবং 354 44 আমাদের বোট অলরেডি রান হয়েছে। আমরা র্যামটা একটু ওয়াশ করে দেখব। আমরা কয়েল সাপ্লাই গুলো একটু দেখি কি কন্ডিশন। আমাদের 3.2 ভোল্ট, 5 ভোল্ট, 1.5 ভোল্ট আমাদের র্যাম সাপ্লাই। এখানে কোনো ভোল্টেজ নাই। 1.1 ভোল্ট, ট্রিগার আবার দিব। 1.3 ভোল্ট এবং আমাদের গ্রাফিক্সেরও ভোল্টেজ চলে আসছে। তো আমরা দেখি ডিসপ্লে আসে কিনা। মোটামুটি আমাদের ভোল্টেজ মাদারবোর্ডে তৈরি করতেছে। হ্যাঁ 500 টাকা নিয়ে গেছো না? আমরা আবার সুইচিং করব, আমাদের ডিসপ্লে আসে কিনা সেটা দেখব।
ডিসপ্লে চলে আসছে দেখেন, এবং এখানে ডিসপ্লে 3 পাশে একটু দাগ পড়ে গেছে, লাল লাল দাগ। দেখেন এখানে 3 পাশে একটু লাল হয়ে গেছে, তো মনে হচ্ছে দীর্ঘদিন ফেলে রাখছিল। যেহেতু আমাদের পাওয়ার ডিসপ্লে চলে আসছে, এখন এটা আমাদের কেসিং, এটা যেহেতু কেসিংটা টোটালি ভাঙা, তো সেক্ষেত্রে আমাদের কেসিংটা আছে কিনা দেখে আমরা কেসিং এ অ্যাসেম্বলিং করব। সেম মডেলের আমরা দেখেন এই যে Lenovo, অনেক সুন্দর একটা কেসিং, ফ্রেশ। কেসিংটা আমরা যেটা ভাঙা সেটাতে অ্যাসেম্বলিং করব, যে অনেক ফ্রেশ একটা কেসিং, নতুন। তো আমরা যেটা দেখছি সেটা হলো এটাতে আপনার পুরা বডিটাই ভাঙা। দেখেন এটা পুরা বডিটাই ভাঙা। এই যে দেখেন এটা সম্পূর্ণটাই আমি খোলার সময় দেখাইছিলাম। তো এটা আমরা অ্যাসেম্বলিং করব, অ্যাসেম্বলিং করতে একটু সময় লাগবে, তো আমরা অ্যাসেম্বলিং করে ইনশাল্লাহ আপনাদেরকে এটা দেখাবো। দেখেন আমরা বলছিলাম আপনাদেরকে Lenovo যে ব্রোকেন আপনার কেসিংটা দেখাইছিলাম, ওইটাতে এই কেসিংটা আমরা অ্যাসেম্বলিং করে আপনাদেরকে দেখাবো বলছিলাম। দেখেন এটা ইচ্ছা হচ্ছে সেটা, এটা একদম আপনার গ্লাসের মতোই দেখাচ্ছে উপরে। তো এটা আমরা ওপেন করব, ওপেন করে দেখি। ব্যাকপার্টটাও দেখেন একদম ক্লিন। আমরা উইন্ডোজটা একটু রান করে দেখবো। একটু ডিসপ্লেতে লাল লাল শ্যাডো পড়ে গেছে, দাগ। এবং এটা কিবোর্ডটাও ডিসকানেক্ট। এটা হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজও রান হয়ে গেছে। তো আমাদের এটা প্রথমে ছিল নো পাওয়ার, আমরা খোলার পরে এটা পাওয়ার আসছে, এবং কেসিংটা ছিল টোটালি ব্রোকেন, ভাঙা। তো এটা আমরা নতুন কেসিং চেঞ্জ করলাম। কেসিং কিভাবে চেঞ্জ করে ওটা আমি দেখাই না, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। তো আশা করি আপনারা দেখলেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।